ফ্যান্টাসি কিংডমে আছেন মাইমুনা হায়দার চৌধুরী, বীরপুরে চিড়িয়াখানায় মনির হোসাইন এবং সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন সহকর্মী ইকরামুল কবির। শুরুতেই যাচ্ছি মাইমুনার কাছে। মাইমুনা, বেলা প্রায় গড়িয়ে গেল, এখনো আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। যদিও আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, তবু আসলে এখানে যারা এসেছেন আজকে ঈদের দ্বিতীয় দিনে আনন্দ উদযাপন করতে, তাদের যেন কিছুতেই এখান থেকে যেতে মন চাইছে না, এমন একটি অবস্থা। অন্যদিকে যদিও আবারও নাগরিক কোলাহলে ফিরে যেতে হবে ঈদের ছুটি শেষ হলে, তাই যতটা সময় পারা যায়, যতটুকু পারা যায় ততটুকু সময়ে নিজেদের মতো করে উদযাপনে ব্যস্ত সময় পার করছেন তারা। এই সময়ে আসলে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নিজেদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে সঙ্গে নিয়ে ফ্যান্টাসি কিংডমে ঈদ উদযাপন করতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ। আর সব থেকে বেশি আসলে এখানে উচ্ছ্বাসে প্রাণবন্ত ছিলেন হচ্ছে শিশুরা। এখনও এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমটি রয়েছে, সেখানে শিশুরা এখনও ঝর্ণার পানিতে গোসল করছেন। এবং অন্যদিকে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে আসলে গানের তালে তালে তারা নেচে গেয়ে বিভিন্ন উদযাপনে ব্যস্ত সময় ছিলেন। আজ যেহেতু কোনোভাবেই কোনো বাধা নেই এবং ঈদের আনন্দ পুরো দমে এখানে তারা উদযাপন করতে পারছেন, তাই কোনো কিছুতে আসলে বাদ মানছে না আজ এই শিশুদের ঈদ উদযাপন। তো সব কিছু মিলিয়ে এখানে আমরা দেখেছি সারা দিন ভর বিভিন্ন প্রান্ত থেকে নানান মানুষ, নানান বয়সী মানুষরা এসেছিলেন ঈদ আনন্দ উদযাপন করতে। আর এখন এই মুহূর্তেও এখানে আমরা দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছি। এখন ঈদের উদযাপন সম্পর্কে জানতে আমরা চলে যাব জাতীয় চিড়িয়াখানায়, যেখানে রয়েছেন আমার সহকর্মী মনির হোসাইন। এখন সময় প্রায় 5টা 20 মিনিট, আর 40 মিনিট পরই বন্ধ হয়ে যাবে চিড়িয়াখানার গেট। তবে এখনও মানুষের যে ভিড় সেটি কিন্তু কমেনি। রাজধানীর মিরপুরের চিড়িয়াখানায় এখনও যে দর্শনার্থীরা এসেছেন তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। আমরা যেটি দেখেছি সকাল থেকেই যেই পরিমাণ ভিড় ছিল এখনও কিন্তু ঠিক তেমনই আছে, এবং দুপুরের পরপর কিন্তু এই ভিড় আরও বেশি দেখা গেছে। এবং এখানকার যেই দর্শনার্থীরা আছেন তারা এক এক প্রান্তে গিয়ে ছুটে যাচ্ছেন, এক এক প্রান্তে এক একটি প্রাণী দেখছেন। এবং বিশেষ করে যেই শিশুরা এসেছেন মা বাবার হাত ধরে কিংবা পরিবার পরিজনের সঙ্গে, তারা আসলে এখানে বেশ আনন্দ উচ্ছ্বাসিত হয়ে আছে। আমরা এই মুহূর্তে আছি রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘের খাঁচার সামনে। এই খাঁচার সামনে আপনি অবশ্যই ভিড় দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় এখানে, এবং এখানকার যে দর্শনার্থীরা আছে তারা এই বাঘটিকে দেখছেন। এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখছি বাঘ দাঁড়াচ্ছে এবং যে তার গর্জন, সেই গর্জন দিচ্ছে, আওয়াজ করছে। সেই গর্জনেও কিন্তু এখানে ভয়ের কিছু নেই, এখানে সেই গর্জনে সেই উৎসবের আমেজ বিরাজ করছে। এবং সেই আমেজ চলবে ঠিক আর 40 মিনিট, অর্থাৎ কিছুক্ষণ পরেই বন্ধ হতে যাচ্ছে চিড়িয়াখানার গেট। তো চিড়িয়াখানা থেকে এই ছিল ঈদ বিনোদনের আমার কাছে সবশেষ। এখন আমরা চলে যাব সিলেটের লাক্কাতুরায় আছে সহকর্মী ইকরামুল কবির, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের লাক্কাতুরা চা বাগানে, এবং সিলেটের এই লাক্কাতুরা চা বাগানে গতকালকে এবং আজকে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। ঈদ উপলক্ষে সিলেটের শহর এবং শহরতলি কিংবা মহানগরীর আশপাশ এলাকার থেকে পর্যটকরা এসে একেবারে শহরের মধ্যেখানে এই লাক্কাতুরা চা বাগান, এখানে এসে একটু বিকেলটা সময় কাটিয়ে নেয়, কিছুটা আনন্দ উল্লাস করে। ঈদের পরের দিন থেকে শুরু করে প্রতিটা দিন এই জায়গাতে বিকেল বেলায় এই ধরনের পর্যটক বলেন বা দর্শনার্থী বলেন, এখানকার স্থানীয় যারা আছে তারা এসে বিকেল বেলাটা সময় কাটিয়ে নেয়। আমরা এর আগে ছিলাম সাদা পাথর পর্যটন কেন্দ্রে, বিপুল সংখ্যক পর্যটক সেই সাদা পাথর পর্যটক কেন্দ্রে এসে। অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোর কিন্তু পর্যটন কেন্দ্রগুলির একই অবস্থা, সাদা পাথর, জাফলং, বিছনাকান্দি, রাতারগুল কিংবা সুনামগঞ্জের যে পর্যটন এলাকাগুলো আছে, মাধবকুণ্ড আছে, সবগুলো পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে আছে। একেবারে শান্তিপূর্ণ পরিবেশে, নির্ঝঞ্ঝাট পরিবেশে, আবহাওয়া অনুকূল আছে, যার
কারণে বৃষ্টি ঝড় ঝঞ্ঝা কিছুই নেই, সবকিছু মিলে একেবারে বেড়ানোর একটি সুন্দর পরিবেশ। ঈদের পরে সময় কাটানোর জন্য, ঈদের পরে ছুটি কাটানোর জন্য যেই পরিবেশ লাগে, শান্তিপূর্ণ পরিবেশ, সেই পরিবেশই এখন বিরাজ করছে। যার কারণেই সিলেটের বাইরে থেকে যারা পর্যটকরা সিলেটে আসার কথা আজকের মধ্যে তারা এসে পৌঁছে যাবে। এবং সিলেটে 500 হোটেল, মোটেল, রিসোর্ট এবং রেস্ট হাউস প্রস্তুত রাখা হয়েছে যাতে করে দেশের বাইরে থেকে এবং ঢাকা থেকে যারা পর্যটক আসবে তারা যেন স্বাচ্ছন্দ্যে তাদের সেই বিভিন্ন জায়গায় বেড়াতে পারেন। এবং পরিবহন সেক্টরে যারা আছেন তারাও পুরো তৈরি রেখেছেন, প্রস্তুত রেখেছেন পর্যটকদের নিয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরিয়ে দেখানোর জন্য। সবকিছু মিলে বলা যায় সিলেটের এই মুহূর্তে, যদি বলি এই মুহূর্তে সিলেটের প্রত্যেকটি পর্যটক কেন্দ্রে হাজার হাজার পর্যটক অবস্থান করছেন এবং যারা সংশ্লিষ্ট আছে হোটেল, মোটেল, রিসোর্ট এবং যারা রেস্ট হাউসের মালিক তারা বলছে অন্তত 5 লাখ পর্যটক এইবার সিলেটে আসবে না, এমনটি তারা অপেক্ষায় আছেন এবং এই পর্যটকদের স্বাগত জানাতে তারা সবাই প্রস্তুত রয়েছে। মোটামুটি এই ছিল সিলেটের লাক্কাতুরা চা বাগানে যে বিকালবেলা প্রচুর সংখ্যক দর্শনার্থী এবং পর্যটকের ভিড় জমিয়েছে তার সবশেষ খবর। সিলেট, সাভার এবং মিরপুর থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন ঈদ উদযাপনের খবরাখবর।